রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদ ও কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি, সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে ঘর ঝাড় দিয়ে বিছানা তোলা হয়ে গেছে, দিয়ে চা করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের। দিয়ে খেয়ে দেখো মুরগি আনতে যাবে, বাদুরটাই জল দেওয়া হয়নি, তার জন্য একটু তাড়াতাড়ি করে মগে করে জল নিয়ে এসে জলটা আগে দিয়ে নিলাম, দিয়ে তারপরে বললাম যাও। তাই তোমাদের দাদাভাই গেল। দিয়ে দেখো এবার আমি বাড়িতে চলে আসলাম। দিয়ে আমি আস্তে আস্তে সব কাজগুলো করব। জানো তো, মুরগি আজকে নিয়ে আসবে কম করে, কারণ হলো আমরা আজকে যাব রাজ দেখতে। কোথায় জানো তো? নবদ্বীপেও নয়, শান্তিপুরেও নয়, যাবো দাইহাটে। কোনোবার দেখিনি, এই প্রথম রাজ দেখব, দাইহাটের রাজ। তা সেখানেই যাব বলে তাই তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। হঠাৎ করে ঠিক হলো রাত্রেবেলায় যে যাব। তো এখনও জামা কাপড় কিছু গুছাইনি, জানো তো, গুছাবো। তাই কাজকর্মগুলো করে নিয়ে স্নান করে তারপরে ব্যাগ গুছাবো। যাব বিকেলবেলা, রান্না খাওয়া করে যাব। আজকে ঠাকুর আরণ হবে, আরণটা দেখব। যাই হোক, ওই ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, চলে আসলাম এই ছেলের ঘরে এসে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছে নিয়ে তারপরে স্নান করবো। স্নান করে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্নাবান্না চাপাবো। আর ছেলে এখন পড়া করছে। দিয়ে যাই হোক, ছেলে পড়তে বসেছে। দিয়ে আমার স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। দিয়ে দেখো কটা বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা কটা তুলে নিচ্ছি। আর মাছ আছে, মাছের ঝোল করব বড়ি দিয়ে। তাই এই মাছগুলো তোমরা আগের দিন দেখেছো, যে ছেলে মাছ ধরে নিয়ে এসেছিলো অনেক কটা। তা সেই মাছ কটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব। আর ভাতটা আগেই হয়ে গেছে। আর জানো তো, ভাতও আমাদের জলখাবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো এক জায়গায় যাবো, যেহেতু তাড়াতাড়ি রান্না করছি। 4টের গাড়িতে যাব, রান্না খাওয়া করে সব গুছিয়ে গেছি, তারপরে যাব। যাই হোক, দেখো বড়ি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেল। আর এই কটা আছে, এই মাছ কটা ভাজলে তাহলে মাছ কটা ভাজা হয়ে যাবে। দিয়ে দেখো পেঁয়াজের আলুতে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে জিরে আদা বাটনাটা দিয়ে দিলাম, জিরে বাটা, লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেবো না, কিন্তু জিরে আদা লঙ্কা ঝোল করবো, মাছগুলো বড়ি দিয়ে। এই ঝোলটা খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তাই এটাকে মাছের ঝোল হবে, আর বেশি কিছু রান্না করবো না। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গিয়েছে, জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ কটা আর বড়ি কটা দিয়ে দেবো। একবারে ঢেলে দিলাম না, পাশে না বেগুন ভাজা আছে, ঢেলে দিলেই সব কটাও পড়ে যাবে, তাই হাতে করেই তুলে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো অনেকগুলো মাছ ধরেছে, বেশি ঝোল করবো না, অল্প করে করবো, কারণ একবেলার তরকারি যেহেতু, সেই জন্য অল্প করেই করছি। রাত্রেবেলা তো আর খাওয়া হবে না। আর ছেলে জানো তো, রাতে আর এমনি মাছ খেতে চায় না, 1 পিসের বেশি 2 পিস খায় না। তাই ওর জন্য আর রাতে রাখবো না, ওর জন্য অন্য কিছু করে দেবো। আর ছেলে যাচ্ছে না, ছেলে বাড়িতেই থাকবে। বাড়িতে কেউ নেই, সবাই গেছে রাসে, যার জন্য ছেলে বাড়িতে থাকবে। আমরা দুজন যাব। ছেলে আগের দিন নবদ্বীপের রাজ দেখে এসছে। আর দেখো খেতে বসেছি, ছেলে এই মাছ খাবো না, ওই মাছ খাবো না, দিয়ে যেটা খাবে সেটাই দিচ্ছি। দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি, দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাব। তা তোমাদের বাড়ি থেকে দেখানো হয়নি, খেয়াল ছিল না। যাই হোক, রাস্তায় বেরিয়ে মনে হলো, তাই দেখো দুজনা টোটোয় করে যাচ্ছি। দিয়ে দেখো ওভারব্রিজটা পার হচ্ছি, সেটাও দেখাচ্ছি। টিকিট কেটে ওপারে আমাদের ট্রেনটা, যার জন্য ওপারে চলে যাচ্ছে। দিয়ে দেখো ওইদিকে নবদ্বীপের দিকে ট্রেনটা ঢুকে পড়েছে, আর আমাদের ট্রেনটা এখনও আসতে দেরি আছে। তাই ট্রেনটার একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গে। দিয়ে দেখো ট্রেন দিয়ে চলে আসলাম ট্রেনে চেপে। আর ননদের বাড়ি কিন্তু স্টেশনের পাশেই, জানো তো, বেশি দূর না, টোটো অটো কিছুই চাপতে লাগে না, পায়ে হেঁটেই চলে আসা যায়। তাই কাছে বলে চলে এসেছি, 2 মিনিটের রাস্তা। এটা হলো ননদের বাড়ি, বড় ননদের বাড়ি এটা। আর ফার্স্ট টাইম আমি এখানে রাজ দেখছি, এসছি দিদির বাড়ি বেড়াতে, কিন্তু রাজ দেখতে আসি। দেখো মিষ্টি ঢালছে, আরও সবাই এসছে, ননদরা তারা নিয়ে এসছে। দিয়ে আমায় বলছে মিষ্টি কেন নিয়ে এসছো। দিয়ে আমাকে আবার দেখো 2টো মিষ্টি আর জিলাপি দিল খেতে। আমি খাবো না করছিলাম, তাই 2টো জোর করে দিল, তাই খাচ্ছি। আর এরাই দেখো
এসেই আসরে বসে পড়েছে। এটা আমাদের ননদের বর, আর এটা তো জানোই আমার বড় মশাই। দিয়ে দেখো এটা পেরে আমরা আসার পর এরা সাজগোজ করছে, দিয়ে এখন রাসে যাব, ওরাও রেডি হচ্ছে। আমার তো আগেই এসছি সেজে গুজে আর সাজিনি, আমি তো রেডি হয়ে আছি, তাই এটা কাপড়টা পরেই যাব, আর কাপড় চেঞ্জ করলাম না। দিয়ে এখানে একটু, এটা বড় ননদ জানো তো, এই যে হাত দেখালো, এই যে গোলাপি রঙের শাড়িটা, এটা বড় ননদ, আর ওটা ননদ। যাই হোক, এ দেখো ঠাকুর দেখতে বেরিয়ে রাস্তার সামনে একটা প্যান্ডেল পড়েছিল, এটাও একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। একটাই বড় প্যান্ডেল, আমরা তো বড় প্যান্ডেল মানে ঘুরে প্যান্ডেল দেখি না, আজকে কেউ দেখেও না, খুব ভিড়। আজকে আরনটাই দেখে এক জায়গায় বসে, তা যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়লো, তাই একটু দেখে নিলাম। চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। যাওয়ার পথে এই একটাই প্যান্ডেল পড়েছিল জানো তো, এই একটাই প্যান্ডেল, তো এটা ভেতরটা ঢুকে ঘুরে দেখলাম। দিয়ে দেখো চলে এলাম একেবারে যেখানে আরন হচ্ছে, সে একটা জায়গায় বসেছি, দিয়ে সেখানে বসে দেখছি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। শান্তিপুরের রাস দেখেছি, আর দাসহাটের রাস এই প্রথম, মানে আমার জীবনে প্রথম দেখলাম। তা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। এগুলো বেশিরভাগ লাইটিংগুলো আমার সবটা ভিডিও করিনি, প্রচুর হয়েছে, যাই মাঝে মাঝে যে কটা তুলেছি সে কটাই তোমাদেরকে দেখালাম। কত লোক দেখেছো, প্রচুর লোক। দিয়ে দেখো মেলা ঘুরিয়ে দেখে রাস দেখে চলে এসেছি। দিয়ে দেখো রাত্রেবেলায় ভাত নিয়ে খেতে বসেছি, ভাত নয় রাইস আর মাংস কষা হয়েছে, আর তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে, ওকে রুটি দিয়েছে, আর আমরা এরা রাইস আর মাংস খাচ্ছি।